আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মামুনের সখী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমরা দেখব আমাদের প্রিয় নড়িয়ার পদ্মাপাড়ের চিত্র। আমাদের কীর্তিনশা নদীর মুখ থেকেই শুরু হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীর পাড় দিয়ে আজ আমি কিছুক্ষণ হাঁটবো এবং কি আপনাদের আশেপাশের কিছু চিত্র দেখাবো। এই যে আশেপাশে যতগুলো ঘরবাড়ি দেখছেন, এরা সবাই পদ্মা নদীর ভাঙন থেকে এসে এখানে ছোট ছোট কিছু ঘর করে থাকছে। এটা হলো আমাদের নড়িয়া উপজেলা এবং কি নড়িয়ার লঞ্চ ঘাট বলা যায়। একটি লঞ্চ টার্মিনালে বাঁধা আছে। পাশ দিয়ে পদ্মা নদীর পাড় দিয়ে দেখা গেছে বেশ ভালোভাবেই বেড়িবাঁধ দেওয়া হয়েছে। সেখান দিয়ে যে বাইপাস রাস্তা করেছে, এখান দিয়ে শুধু মানুষের হাঁটাহাঁটি চলাচলের জন্যই এই রাস্তাটি করা হয়েছে। আর এই বিকেলের দৃশ্যতে, বিকেলের যেই আবহাওয়া দেখতেই পাচ্ছেন, কত সুন্দর দৃশ্য দেখা যায়। সামনে যেই আমাদের ওই চরের যে কিছু অংশ দেখা যায়, এই পর্যন্তই ছিল আমাদের এই নড়িয়ার এই পারের অংশ। ভাঙতে ভাঙতে আমাদের পদ্মা নদী এখন আমাদের নড়িয়ার ভিতরে অনেক ঢুকে গেছে। যাই হোক দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড, এটা হলো কলাপাতা রেস্টুরেন্ট অ্যান্ড বার্থডে পার্টি সেন্টার। একটা সময় এটা খুব চলমান ছিল। এখানে বিভিন্ন মানুষজন আসতো, কেউ বসতো, খাবার খেত। এখন হয়তো যে কোনো কারণবশত এটা বন্ধ হয়ে গেছে। আমরা নদীর পাড় দিয়ে হাঁটবো, এখন দেখবো আরো অন্যান্য রকম চিত্র। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটু সামনে একটি ড্রেজারের মেশিন। এটা দিয়ে বালু উত্তোলন করা হয়। আসলে বালু উত্তোলন বলতে দূর থেকে বাল কেটে বালু নিয়ে আসে, এখান থেকে তারপর বালু সাপ্লাই করে। সকলেই নদী ভাঙনের লোক, এখানে এসে ঘর বাড়ি করে থাকছেন, ছোট ছোট ঘর করে। যার যায় সেই বোঝে আসলেই নদী ভাঙনের কি যন্ত্রণা। দেখতেই পাচ্ছেন এই যে ছোট একটি ডিঙি নৌকা বাঁধা আছে, আর একটি উপরে দেখতেই পারছেন একটু আগে। আসলে খুব খারাপ লাগে করুণ কাহিনীগুলো দেখলে। যখনই দেখি যে ছোট ছোট ঘর কোথাও রাখা হয়েছে, ঠিক তখনই দেখলে বোঝা যায় যে দর্শক তারা নদী ভাঙনের মাঝখান থেকে জেলে যাচ্ছে মাছ ধরতে। এরা সন্ধ্যায় শুরু করে মাছ ধরা, রাত অনেক পর্যন্ত মাছ ধরে। এগুতেই পদ্মা নদীর পাড়ে বালু ভরাটকৃত একটি জায়গায় অনেক ছেলেপেলেরা ফুটবল খেলছে। আসলে এই খেলাধুলার বিষয়গুলো খুব ভালো লাগে। দিনের বেলা সারাদিন শেষে কেউ কর্মজীবন শেষ করে, কেউ পড়াশোনা শেষ করে, স্কুল শেষ করে আসে, তারপর এখানে খেলাধুলা করে। আসলে খুব ভালো একটি বিষয়। সম্ভবত একটি লঞ্চ দেখা গেছে। এই লঞ্চটি সম্ভবত নারায়ণগঞ্জ থেকে এসেছে। যাত্রী কম হলেও আসলে এই সময় লঞ্চটি দেখতেও খুব ভালো লাগলো দর্শক। মাঠের পাশেই এবং কি নদীর পাশেই দেখতে পাচ্ছেন দুটি ছাগল বাঁধা, ঘাস খাচ্ছে তারা আনন্দের সাথে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটু যে বাগানের মতো, এখানে একটি ড্রাগন ফলের বাগান করা।
আমি এখন একটু সামনে যাব, তারপর দেখবো এই যে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে গাছ লাগানো আছে। এটা একটি ড্রাগন ফলের বাগান। আপাতত এই ড্রাগন ফল তেমন একটি হয়নি বললেই চলছে। আর এই ড্রাগন ফলের বাগানটি হলো আমাদের এই বিপুল ভাইয়ের। এখানে সেই স্বাদ কফি অ্যান্ড ফুচকা হাউস, এটা তার নিজস্ব। আমাদের এই বর্তমানে যেইখানে আছি আমরা, এই স্থানের নাম কিন্তু দর্শক বাঁশতলা, পদ্মা নদীর পার। এই ফুচকা সেন্টারের ফুচকা হাউসের এখানে বিভিন্ন মানুষজন আসে, আর পরিবেশটিও খুব সুন্দর। আপনারা আসবেন এখানে, ফুচকা খাবেন। খুব ভালোভাবে সাজিয়েছে। আমরা আর একটু আগাবো বাঁশতলার দিকে। ওই যে দেখছেন বালুবাহী ট্রলারের উপরে অনেক ছেলেপেলেরাই দুষ্টুমি করছে, খেলা করছে। আর এই যে দেখছেন আমাদের এখানে খুব বালুর ব্যবসাটা খুব ভালো চলছে। সবাই দেখছেন কত কত শত হাজার হাজার ফুট বালু উঠিয়ে রেখেছে, তারা সময় মতো বিক্রি করবে। দর্শক, এই যে দেখছেন এটা হলো আমাদের মেইন বাঁশতলা। এখানে সকালবেলা আসলে বিভিন্ন ধরনের মাছ দেখা যায়। আর একটি ভিডিওতে আমি ইনশাল্লাহ এইখানে যে সকালবেলা মাছের একটি হাট বসে এটা দেখাবো। সেই হাট দেখার জন্য আমার চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখাবো। প্রিয় দর্শক, ওই বাঁশতলা থেকে এগুলোই দেখা যায় যে এখানে কিছু দোকানপাট রয়েছে। এই যে এখানে মোটামুটি দৈনিক খুব ভালো ক্যারাম বোর্ডের একটি আড্ডা মিলে। এখানে মোটামুটি 2-3টা ক্যারাম বোর্ডের আড্ডা বা দোকান আছে। এখানে সন্ধ্যা থেকে শুরু করে অনেক মানুষ আসে ক্যারাম বোর্ড খেলতে। দেখতে পাচ্ছেন অনেকেই ক্যারাম বোর্ড খেলছে। প্রিয় দর্শক, ইনশাল্লাহ আমিও একদিন খেলবো, দেখাবো আপনাদের এই ক্যারাম বোর্ডের ভিডিও। আর তার পাশেই রয়েছে ক্যাফে আড্ডাখানা। এটি হলো আমাদের বন্ধু মিতুল মোল্লার ক্যাফে আড্ডাখানা। এখানে আসবেন, এটা খুব ভালো একটি রেস্টুরেন্ট। এখানে এসে সবাই বার্থডে পার্টি এবং কি জন্মদিন এবং কি বিবাহবার্ষিকী অনেক কিছুই পালন করে। খুব সুন্দর পরিবেশ। আসলে দর্শক, এই পদ্মা নদীর পাড়ে আমাদের এই পরিবেশগুলো দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগে। আপনারা আসবেন ইনশাল্লাহ। আর এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের নড়িয়া ঢালিপাড়া থেকে বাঁশতলার মোড় বলা হয়। এইখানেও দেখেন মোটামুটি অনেক লোকজন রয়েছে, ঝালমুড়ি ফুচকা এগুলো বিক্রি হচ্ছে। বিভিন্ন মানুষজন বসে আছে। খুব আনন্দময় এবং কি ঘোরার জায়গা, যেখানে আসলে আসলেই মন খুব ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, আসবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা মোটামুটি অনেক দূর হেঁটে চলে আসলাম। প্রিয় দর্শক, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে। আর তেমন একটি সময় দেরি করব না। দেখতেই পাচ্ছেন যে অন্ধকারের কিছু ছায়া দেখা যায়। মুরব্বীরা বসে আছে, হলো আমাদের হরিদাদু বসে আছে। তারাও সময় কাটায় বিকেলের রৌদ্রে, সোনালি রৌদ্রের ভিতরে তারাও আসে এখানে নদীর পাড়ে বসে। আসলে মুরব্বীদের এই দেখাগুলো, ঘোরাগুলো অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, সন্ধ্যা হয়ে আসছে যেহেতু এখন আর ভিডিও করব না। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।